1160টা কিল। ওরে ভাই রে ভাই, ভাই পুরো ইতিহাস করে দিছি ভাই। গাইস আমার দেখো সিএস র্যাঙ্কে রয়েছে 3 স্টার এন্ড এর সাথে গেছে আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড করলাম সিএস র্যাঙ্কে গাইস 25 কিল। যদি আমি এখন তোমাদের বলি এই বাংলাদেশ টপ অন আইডি দিয়ে আমি এমন একটা রেকর্ড করেছি যেটা বাংলাদেশ টপ অন ওরপে রাত ভাই নিজেই করতে পারে না। বাংলাদেশের ফ্রি ফায়ারের ইউটিউবারদের করা এমন 7টি ওয়ার্ল্ড রেকর্ড, যে ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে এমন কিছু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে যেই ওয়ার্ল্ড রেকর্ডগুলো বর্তমান সময়ে ভাঙা তো দূরের কথা, বর্তমানে অনেক ফ্রি ফায়ার প্লেয়ার আছে এই ওয়ার্ল্ড রেকর্ডগুলো সম্পর্কে কিছু জানেই না। এছাড়াও বাংলাদেশি ফ্রি ফায়ারের ইউটিউবারদের করা এমন কিছু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে যেগুলো চাইলে বর্তমান সময়ে তুমিও খুব সহজেই ভেঙে দিতে পারবা। হ্যাঁ, আজকের এই ভিডিওর মধ্যে বাংলাদেশের ফ্রি ফায়ারের ইউটিউবারদের করা এমনই 7টি ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে জানতে চলেছো। তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 7 গাইস, আজকের ভিডিও লিস্টে 7 নম্বরে আমি তোমাদেরকে বাংলাদেশের যে ফ্রি ফায়ারের ইউটিউবারের ফ্রি ফায়ার নিয়ে করা ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে বলতে যাচ্ছি। সেই ইউটিউবার হলো আমাদের সকলের পরিচিত রোস্টেড গেমিং। রোস্টেড গেমিং বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে এই ওয়ার্ল্ড রেকর্ডটা করেছিল মূলত আজ থেকে আরো 3 বছর আগে। রোস্টেড গেমিং যখন ফেস রিভিল করার জন্য লাইভ স্ট্রিমে এসেছিল, তখন তার সেই ফেস রিভিলের লাইভ স্ট্রিমের মধ্যে 26,000 ওয়াচিং চলে এসেছিল, যেটা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে রোস্টেড গেমিং এর আগে বা পরে এখনো পর্যন্ত কোনো ইউটিউবার করতে পারেনি। বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে কোন ইউটিউবারের ফেস রিভিলের লাইভ স্ট্রিমের মধ্যে হাইয়েস্ট ভিউ রেকর্ড থাকলে সেই রেকর্ডটা শুধুমাত্র এখনো পর্যন্ত রোস্টেড গেমিং এর নামেই রয়েছে। তোমাদের কি মনে হয় নেক্সটে যদি কোনোদিন মিস্টার টিপোলার লাইভ স্ট্রিমের মধ্যে সে তার ফেস রিভিল করে, তখন মিস্টার টিপোলার কি রোস্টেড গেমিং এর নামের এই ওয়ার্ল্ড রেকর্ডটা ভাঙতে পারবে? তোমার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিয়ে যেও। কিন্তু গাইস, নেক্সটে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা ফ্রি ফায়ার টুর্নামেন্ট সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিব। তোমরা যারা ফ্রি ফায়ারের টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও, তারা চাইলে এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিংক থেকে সরাসরি চলে যেতে পারো খেলবাড়ি ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর তোমরা কিন্তু এখানে তোমাদের জিমেল দিয়ে সাইন ইন করে নিতে পারবা। সাইন ইন করা হয়ে গেলে তোমরা কিন্তু নিজে নিজে বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করে মাত্র 10 টাকা 20 টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরা কিন্তু এখানে বিআরসিএস লনউলফ এই ধরনের টুর্নামেন্টে জয়েন করতে পারো। আর এছাড়াও এখানে তোমাদের জন্য রেগুলার তো ফ্রি ম্যাচ থাকছেই। এই ভিডিওর পিন কমেন্টে খেলবাড়ি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তো কি করতেছো এখনই চলে যাও খেলবাড়ি ওয়েবসাইটের মধ্যে। নাম্বার 6 গাইস, আজকের ভিডিও লিস্টে 6 নম্বরে আমি এখন তোমাদেরকে রিসেন্টলি বাংলাদেশের মধ্যে সিএস র্যাঙ্কের ভিডিও দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা এমন একজন ইউটিউবারকে এন্ড এমন একজন ইউটিউবারের করা এমন একটা রেকর্ড দেখাইতে চলেছি, যে রেকর্ড সম্পর্কে তোমাদের মধ্য থেকে অনেকেই এখনো কিছু জানেই না। আমি বলতেছি রিসেন্টলি কিছুদিন আগে দাদা এক্স গেমিং সিএস র্যাঙ্কের মধ্যে সর্বোচ্চ 25 কিল করে যে রেকর্ডটা করেছে সেইটার ব্যাপারে। হ্যাঁ, দাদা এক্স গেমিং সিএস র্যাঙ্কের মধ্যে 999 স্টারে থাকা অবস্থায় সিএস র্যাঙ্কের একটা ম্যাচের মধ্যে 25 কিল করে সর্বোচ্চ কিলের রেকর্ড করে নিয়েছে, যা বাংলাদেশের মধ্যে তার আগে কিন্তু কেউ এখনো পর্যন্ত করতে পারেনি। সে কিন্তু নরমাল কোনো ম্যাচের মধ্যে এই রেকর্ডটা করেনি। সে যখন সিএস র্যাঙ্কের মধ্যে 999 স্টারে ছিল, তখন সে এই সর্বোচ্চ কিলের রেকর্ডটা করেছে। আর তোমরা তো জানোই সিএস র্যাঙ্কের মধ্যে 999 স্টারে থাকা অবস্থায় ম্যাচের মধ্যে কি লেভেলের হার্ড প্লেয়ার পড়ে। এই রেকর্ডটা করার জন্য সে কিন্তু ম্যাচের মধ্যে তার টিমমেটদের হেল্প নিয়েছিল। এই রেকর্ডটা করার জন্য তাকে কিন্তু একাধিক ম্যাচ খেলতে হয়েছে। একটা ম্যাচ স্টার্ট দিয়েছে এন্ড একটা ম্যাচের মধ্যে রেকর্ড হয়ে গেছে এরকমটা কিন্তু না। প্রথম সে যখন স্টার্ট করেছিল তখন তার একটা ম্যাচের মধ্যে কিলের রেকর্ড দাঁড়ায় 23 কিল। আমি ভাবছিলাম এইটাই মনে হয় সিএস র্যাঙ্কের মধ্যে সর্বোচ্চ কিলের রেকর্ড এন্ড সে মনে হয় এখনই থেমে যাবে, বাট না, পরবর্তীতে সে আরো বেশি কিল করার জন্য আবারও সে ম্যাচ স্টার্ট দিয়ে দেয় এন্ড পরবর্তী ম্যাচের মধ্যেও সেম তার টিমমেট গুলা তাকে ক্যারেক্টার দিয়ে হেল্প দিতে থাকে এন্ড ম্যাচের মধ্যে তারা ওই সময় কোন রকম কিল করতেছিল না, শুধুমাত্র দাদা এক্স গেমিং একাই কিল করতেছিল। তার টিমমেট গুলা শুধুমাত্র তাকে হেলথের ক্যারেক্টার দিয়ে তার হেলথ বাড়াই দিতেছিল। এরপর এই ম্যাচের মধ্যে দাদা এক্স গেমিং পরাপরই 3 রাউন্ডই এইস করে দেয়। এরপর নেক্সট রাউন্ডে সে একা 3টা এনিমিকে মারার পর সে এবং তার টিমমেট সকলেই এনিমির হাতে মারা যায়। এরকম করে তারা এনিমিকে আরো 2টা রাউন্ড দিয়ে দেয়। এরপর ম্যাচের রাউন্ড যখন 3-3 হয়ে যায়, তখন দাদা এক্স গেমিং একা গিয়ে 4টা এনিমিকে মেরে এইস করে দেয় এন্ড ম্যাচ শেষে তার কিলের সংখ্যা দাঁড়ায় 25টা। সিএস র্যাঙ্কের মধ্যে 999 স্টারে থাকা অবস্থায় 25 কিল, যেটা বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে সিএস র্যাঙ্কের সর্বোচ্চ কিলের রেকর্ড। আর এই রেকর্ডটাই মূলত দাদা এক্স গেমিং তার নিজের নামেই করে নিয়েছে। তো তোমাদের কি জানা আছে দাদা এক্স গেমিং বাদে বাংলাদেশের মধ্যে এই রেকর্ড তার আগে বা পরে এখনো পর্যন্ত কেউ করেছে কিনা? যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু নাম্বার 5 গাইস, আজকের ভিডিও লিস্টের 5 নম্বরে আমি তোমাদেরকে বাংলাদেশি যে ইউটিউবারের করা ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে কথা বলতে যাচ্ছি। সেটা হলো আজ থেকে আরো 1 বছর আগে ক্রুল গেমিং এর করা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আজ থেকে আরো 1 বছর আগে আমাদের বাংলাদেশে ইউটিউবার ক্রুল গেমিং একটা রেকর্ড করে। সেটা হলো পিসি লবিতে বিআর র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডের মধ্যে 22টা কিল করেছিল এন্ড সেই 22টা কিলই হেডশট দিয়ে, যেটা তার আগে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে কোনো পিসি প্লেয়ারই করতে পারেনি। হ্যাঁ, এটা একজন মোবাইল প্লেয়ার করেছিল, তাও আবার 21টা কিল। তোমরা হয়তো অনেকেই জানো, বাট সেটা সম্পর্কে আমি এখন কিছু বলতে চাচ্ছি না, নেক্সটে কথা বলবো। তো বেসিক্যালি ক্রুল গেমিং
যখন এই রেকর্ডটা করার জন্য স্লো ভার্সেস স্কোয়াডে বিআর র্যাঙ্কের মধ্যে যায়, তখন সে কিন্তু ম্যাচের মধ্যে এনিমি মারার জন্য একটা MP40 এন্ড একটা M8 নিয়ে নেয়। এটা দিয়ে সে কিন্তু স্লো ভার্সেস স্কোয়াডে বিআর র্যাঙ্কের মধ্যে 22টাই কিল করে এন্ড 22টাই কিন্তু হেডশটে। তো ক্রুল গেমিং এর এই রেকর্ডটা সম্পর্কে তোমাদের মধ্য থেকে কে কে আগে থেকেই জানতে, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আর এখনো পর্যন্ত তোমরা যারা যারা আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কি করতেছো? আমরা 150কে সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। নাম্বার 4 গাইস, আজকের ভিডিও লিস্টে 4 নম্বরে আমি এখন তোমাদের সাথে বাংলাদেশের এমন একজন ইউটিউবারের করা এমন একটা রেকর্ড সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যে রেকর্ডটা এই ইউটিউবারের আগে বাংলাদেশের মধ্যে কেন পুরো ওয়ার্ল্ডের মধ্যেই কেউ করতে পারেনি। জি হ্যাঁ, আমি কথা বলতে যাচ্ছি ওয়ান এন্ড অনলি বাংলাদেশ টপ 1 টিমমেট প্রান্ত দাদার করা একটা রেকর্ড সম্পর্কে। আজ থেকে 4 বছর আগে ইন্ডিয়ান সার্ভারের মধ্যে অঙ্কুশ এফএফ একটা রেকর্ড করেছিল, সেটা হলো বিআর র্যাঙ্কের মধ্যে সোলো ভার্সেস স্কোয়াডে সে 32টা কিল করেছিল। ওই সময় কিন্তু ফ্রি ফায়ারের র্যাঙ্ক ম্যাচের মধ্যে কোনো রিভাইভাল সিস্টেম ছিল না। আজ থেকে 4 বছর আগে বিআর র্যাঙ্কের মধ্যে সোলো ভার্সেস স্কোয়াডে 32টা কিল করা কিন্তু আহামরি কোনো কথা না। ওই টাইমে বিআর র্যাঙ্কের মধ্যে ফ্রি ফায়ার প্লেয়াররা স্কোয়াড নিয়ে গেম প্লে করেও 5টা 6টার উপরে কিল পাইতো না। আর সেই জায়গায় ইন্ডিয়ার অঙ্কুশ এফএফ 32টা কিল করে একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। বাংলাদেশ টপ 1 টিমমেট প্রান্ত দাদা এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 আইডি দিয়ে একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এই প্রান্ত দাদা কিন্তু বাংলাদেশ টপ 1 আইডিতে গ্র্যান্ড মাস্টারের লিডার বোর্ডে টপ 1 থাকা অবস্থায় বিআর র্যাঙ্কের স্কোয়াডের মধ্যে কিন্তু 38টা কিল করে ফেলে। এখন তোমাদের মধ্য থেকে অনেকেই বলতে পারো, আরে ভাই 38টা কিল তো অনেকেই র্যাঙ্কের মধ্যে করে, এইটা আর এমন কি? বাট এখন আমি তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে বলি। প্রথমত সে একজন মোবাইল প্লেয়ার, দ্বিতীয়ত সে যে আইডিটা দিয়ে গেম প্লে করতেছে সেটা কিন্তু রিজনের টপ 1 রয়েছে। বাংলাদেশ সার্ভারের মধ্যে গ্র্যান্ড মাস্টার টপ 1 লবিটা যে কতটা হার্ড হতে পারে সেটা তো তোমরা ভালোভাবেই জানো। আর সে কিন্তু নর্মাল কোনো আইডি দিয়ে গেম প্লে করেনি, বাংলাদেশ টপ 1 100 লেভেল কমপ্লিট করা আইডি দিয়ে গেম প্লে করেছে। 100 লেভেলের আইডি দিয়ে গ্র্যান্ড মাস্টারের লিডার বোর্ডে টপ 1 থাকা অবস্থায় মোবাইল দিয়ে গেম প্লে করে বিআর র্যাঙ্কের মধ্যে স্কোয়াডে 38টা কিল করা, এটা কিন্তু আহামরি কোনো মুখের কথা না, এটা করা কিন্তু অনেক টাফ ব্যাপার। তো বাংলাদেশ সার্ভারের মধ্যে বিআর র্যাঙ্কের লিডার বোর্ড টপ 1 থাকা অবস্থায় মোবাইল দিয়ে গেম প্লে করে বিআর র্যাঙ্কের মধ্যে 38টা কিল করে এই রেকর্ডটা মূলত নিজের নামে করে রেখেছে, যা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। তো এই রেকর্ডটা সম্পর্কে তোমাদের মধ্য থেকে কেউ কি আগে থেকে জানতা? যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 3 গাইস, আজকের ভিডিও লিস্টের 3 নম্বরে তোমরা জানতে চলেছো এক ম্যাচের মধ্যে 1160টা কিল প্লাস 12 লাখ ড্যামেজ দিয়ে মিস্টার ট্রিপলারের করা একটা ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে, যে রেকর্ডটা আজ থেকে আরো 3 মাস আগে পবিত্র ঈদ উল ফিতর স্পেশাল একটা ভিডিওতে একটা কাস্টম ম্যাচের মধ্যে মিস্টার ট্রিপলার করেছিল। পুরো ওয়ার্ল্ডের মধ্যে মিস্টার ট্রিপলারের আগে একটা বিআর কাস্টম ম্যাচের মধ্যে এত পরিমাণ কিল এন্ড এত পরিমাণ ড্যামেজ দিয়ে রেকর্ড কেউই করতে পারেনি। মিস্টার ট্রিপলার এইখানে এই রেকর্ডটা করার জন্য একটা কাস্টম ক্রিয়েট করেছে, যেটা ছিল 60 জন প্লেয়ার নিয়ে একটা ফুল ম্যাপ ম্যাচের কাস্টম। এন্ড এই কাস্টমের মধ্যে একটা সিস্টেম ছিল, প্রতিটা স্কোয়াডে 3টা প্লেয়ারই মিস্টার ট্রিপলারের কাছে থাকবে এন্ড ম্যাচের মধ্যে বড় একটা ভেন্ডিং মেশিন থাকবে, যেখান থেকে প্লেয়াররা তাদের টিমমেটদেরকে রিভাইভ দিতে পারবে। মিস্টার ট্রিপলার একের পর এক আনলিমিটেড গ্রেনেড দিয়ে এনিমিদেরকে কিল করতেছিল, আর ওই ভেন্ডিং এর কাছে থাকা এনিমিদের টিমমেটরা তাদেরকে বারবার রিভাইভ দিতেছিল। এমন করে মিস্টার ট্রিপলার এনিমিদেরকে মারতেছিল, আবার তার টিমমেটরা রিভাইভ করে দিতেছিল। এরকম করতে করতে ম্যাচের শেষে এক পর্যায়ে দেখা যায় মিস্টার ট্রিপলার এক ম্যাচের মধ্যে কিল করেছে 1160টা এন্ড এক ম্যাচের মধ্যে ড্যামেজ দিয়েছে 12 লক্ষ প্লাস, যেটা মিস্টার ট্রিপলারের আগে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কেউ কখনো করতে পারেনি। 1160টা 1160টা কিল, ওরে ভাই রে ভাই, ভাই পুরো ইতিহাস করে দিছি ভাই। ফ্রি ফায়ারের মধ্যে পুরো বিশ্বের মধ্যে সবথেকে বেশি কিলের রেকর্ড আমরা করে ফেলেছি। লেটস গো ভাই। নাম্বার 2 গাইস, তোমরা যখন গেমের মধ্যে বিআর র্যাঙ্ক ম্যাচ খেলেছো, তখন তোমার টিমমেটটা মরে যাওয়ার পর তুমি যখন একা বেঁচে রয়েছো, ওই টাইমে তোমার এক্সপেক্টিং এ থাকা তোমার টিমমেট সহ এনিমি যারা তোমার গেম প্লে দেখতেছিল, তো এই একটা ম্যাচের মধ্যে তুমি তোমার ফ্রি ফায়ার লাইফে হাইস্ট কতটা লাইক পেয়েছো? সর্বোচ্চ গেলে 10টা 15টা কিংবা 20টা। কিন্তু তোমরা কি এই রেকর্ডটা সম্পর্কে জানো? আজ থেকে আরো 3 বছর আগে ইটস কাব্য, C2IT সহ মোট 4 জন বিআর র্যাঙ্কের মধ্যে স্কোয়াডে গেম প্লে করতেছিল। ওই টাইমে তাদের স্কোয়াডের মধ্যে 3 জন মরে যাওয়ার পর যখন C2IT একা বেঁচে ছিল, তখন তাদের টিমমেট এবং এনিমিরা এক্সপেক্টিং থেকে C2IT এর গেম প্লে দেখতেছিল। এন্ড এট দা লাস্ট টাইম যখন এই ম্যাচটা শেষ হলো এন্ড তারা লবিতে আসলো, তখন তারা দেখতে পায় এক ম্যাচের মধ্যে এই C2IT 45টা লাইক পেয়েছে। তো এই C2IT এর আগে একটা নরমাল বিআর র্যাঙ্ক ম্যাচের মধ্যে কোনো ইউটিউবার কিন্তু কখনোই 45টা লাইক পায়নি। ইন্ডিয়ার দু একটা ইউটিউবার আছে তারা 40টা থেকে 42টা পর্যন্ত লাইক পেয়েছে, বাট এই C2IT কিন্তু বাংলাদেশের মধ্যে একটা নরমাল বিআর র্যাঙ্ক ম্যাচের মধ্যে এক ম্যাচের মধ্যে 45টা লাইক পেয়ে সর্বোচ্চ লাইকের রেকর্ড নিজের নামে করে রেখেছে, যা আজ পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। এই রেকর্ড ভাই, বাংলাদেশের রেকর্ড ভাই। 45টা ব্রো, 45টা লাইক পাইছে ব্রো, 45টা লাইক, 45টা বাংলাদেশের রেকর্ড ভাই, বাংলাদেশের রেকর্ড ভাই।
তো এই C2IT-র ওয়ার্ল্ড রেকর্ডটা সম্পর্কে তুমি যদি আগে থেকে জেনে থাকো তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। নাম্বার 1 গাইস, আজকের ভিডিও লিস্টের 1 নম্বরে আমি এখন তোমাদেরকে আজ থেকে 4-5 বছর আগে বাংলাদেশে একজন ফ্রি ফায়ারের ইউটিউবারের করা এমন একটা ওয়ার্ল্ড রেকর্ড দেখাইতে চলেছি, যে রেকর্ড সম্পর্কে ফ্রি ফায়ারের মোস্ট অফ দা ওল্ড ফ্রি ফায়ার প্লেয়াররাই জানে, বাট যারা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে তারা এই সম্পর্কে বেশি একটা কিছু জানেই না। জি হ্যাঁ, আমি কথা বলতেছি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মোবাইল লেজেন্ড গেমিং উইথ নাইমের করা বিআর ফুল ম্যাপ ম্যাচের মধ্যে 21টা কিলের 21টা হেডশটের যে রেকর্ডটা রয়েছে সেইটা সম্পর্কে। বেসিক্যালি গেমিং উইথ নাইম এই ওয়ার্ল্ড রেকর্ডটা যে টাইমে করেছিল ওই টাইমে গেমের বিআর র্যাঙ্ক ম্যাচের মধ্যে কোনো রকম রিভাইভাল সিস্টেম ছিল না। এছাড়াও আজ থেকে 4-5 বছর আগে ফ্রি ফায়ার কতটা হার্ড ছিল তা তো তোমরা জানোই। এখন যেমন ফ্রি ফায়ার প্লেয়াররা আজকে গেম খেলা শুরু করে কালকেই হেডশট মারে, ওই টাইমে এইরকমটা ছিল না। হেডশট জিনিসটা সব ফ্রি ফায়ার প্লেয়াররা মারতে পারতো না। তো গেমিং উইথ নাইম ওই টাইমে একটা বিআর ম্যাচের মধ্যে 21টা কিল করেছিল এন্ড 21টাই হেডশট দিয়ে নিমি মেরেছিল, যেটা ওই টাইমে আহামরি কোনো একটা সাধারণ বিষয় ছিল না। এই ওয়ার্ল্ড রেকর্ডটার জন্য ওই টাইমে গেমিং উইথ নাইম পুরো ওয়ার্ল্ড ব্যাপী মানে পুরো ফ্রি ফায়ার ওয়ার্ল্ডের মধ্যেই ফেমাস হয়ে যায়। তার এই ওয়ার্ল্ড রেকর্ডটা আজ পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে কেউ এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। কিছুদিন আগে কুরুল গেমিং 22টা কিল করেছিল 22টাই হেডশটে, কিন্তু কুরুল গেমিং রেকর্ডটি করেছিল পিসি দিয়ে আর গেমিং উইথ নাইম করেছে মোবাইল দিয়ে। তো আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওর মধ্যে থাকা টপ 7 ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে থেকে তোমার কাছে কোন ইউটিউবারের করা ওয়ার্ল্ড রেকর্ডটি সবথেকে ভালো লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে কোনো আনন ও ইন্টারেস্টিং ভিডিও। আজ যাচ্ছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।